আজকের দিনে একটা ব্লগ ভাইরাল করানোর থেকে একটা মিনি ব্লগ ভাইরাল করানো কিন্তু তুলনামূলক সোজা। কিন্তু সেই তুলনামূলক সোজা কাজটা করারও তো একটা টেকনিক হয়, একটা প্রসেস হয়। আর সেই প্রসেসটাই আজকে আপনাদের এই ভিডিওর মধ্যে হাতে কলমে শেখানোর চেষ্টা করব। হাতে কলমে বলতে আপনাকে একদম আইডিয়া জেনারেট করা থেকে, শুটিং করা থেকে, স্ক্রিপ্টিং করা থেকে, এডিট করা থেকে, সেই সমস্ত পার্টগুলো আপনাদের স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওতে দেখানোর বা শেখানোর চেষ্টা করব। কিন্তু সবার আগে সেই মিনি ব্লগটা বা সেই ভিডিওটা দেখে নিন, যে ভিডিওটা আমি বানিয়েছি এই পুরো প্রসেসটাকে আপনাদের স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য। গাদা গাদা ছোলা বাটুরের ভিডিও দেখতে দেখতে আমার মনটাও ছোলা বাটুরের জন্য কেঁদে উঠল। কিন্তু পকেট হাতড়ে দেখি আমার কাছে আছে মাত্র 100 টাকা। কিন্তু কুছ পরোয়া নেই, আমি জানি যে সস্তায় সুস্বাদু ছোলা বাটুরি কোথায় পাওয়া যায়। কিন্তু বাইরে বেরিয়ে গরমটা দেখেই মনে হলো না, একটু ঠান্ডা এসিতে বসে গরমা গরম ছোলা বাটুরে খেতে হবে। তাই ফটাস করে রেডি হয়ে কটাস করে একটা অটো ধরে গরম হাওয়ায় সেকা সেকা হতে হতে চলে এলাম একটা ঠান্ডা ঠান্ডা কুল রেস্টুরেন্টে, যেখানে মাত্র 90 টাকায় পেয়ে গেলাম সুস্বাদু স্বাদের ছোলে আর সাথে ফুলকো ফুলকো বাটুরে। আর সেটা গুগ্রাসে শেষ করতেই আমার মনটা লস্যি করে উঠল, কারণ আমার চারিদিকে সবাই লস্যি খাচ্ছিল। তাই আমিও একটা নিয়ে নিলাম। আর সেটা চোচা শেষ করার পরে আমার মনে পড়লো, আমার কাছে তো আর টাকা নেই। অগত্যা আমি এখন বাসন মাজি, আর তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চলুন দেখে নিই যে কিভাবে আমরা এই ভিডিওটা বানিয়েছি। আমরা এই ভিডিওটা টোটাল 5টা স্টেপে বানিয়েছি। স্টেপ 1 হচ্ছে আইডিয়া জেনারেট করা, স্টেপ 2 হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং, স্টেপ 3 হচ্ছে শুটিং, স্টেপ 4 হচ্ছে ভয়েস ওভার রেকর্ড, আর স্টেপ 5 হচ্ছে এডিট এবং মিউজিক অ্যাড করা। একটা মিনি ব্লগকে ভাইরাল করাতে গেলে আসল পরিশ্রমটা হয় স্টেপ 1 আর স্টেপ 2 এর মধ্যে। আর স্টেপ 4 একটা মিনি ব্লগকে ভাইরাল করাতে 50% কাজ একাই করে দেয়। সুতরাং প্রত্যেকটা স্টেপ এখানে ইম্পর্টেন্ট। প্রত্যেকটা স্টেপ আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে, বুঝতে হবে, যদি সত্যি আপনি আপনার মিনি ব্লগটাকে ভাইরাল করাতে চান। স্টেপ 1 হচ্ছে আইডিয়া জেনারেট করা। দেখুন, ব্লগের সাবজেক্ট সাধারণত খুব বেসিক, খুব সাধারণ হয়। এবার আসল খেলাটা হচ্ছে সেই বেসিক সাধারণ ব্যাপারটাকে অসাধারণ করে তোলা। আর এটার জন্য লাগে একটা সুন্দর স্টোরি লাইন আর কিছু ছোট ছোট টুইস্ট। যেমন আপনি এই ভিডিও সাবজেক্টটা দেখুন, কি এমন সাবজেক্ট, একটা এসি রেস্টুরেন্টে বসে ছোলা বাটুরে খাচ্ছি, বিরাট ভারী ভারকাম কিছু ব্যাপার নয় তো। এখানে জাস্ট আমি একটা গল্প জুড়ে দিয়েছি। কি গল্প জুড়েছি? আমার কাছে 100 টাকা আছে এবং এই 100 টাকা দিয়ে আমাকে এসি রেস্টুরেন্টে বসেই খেতে হবে, তার কারণ বাইরে প্রচণ্ড গরম। এবার দেখুন, এই গরম ব্যাপারটাও এখানে একটা ট্রেন্ডিং বিষয়, কারণ প্রচণ্ড গরম, যেটা সবাই ফিল করতে পারছে। এই গরমের সময় প্রচুর গরম পড়া, শীতের সময় প্রচণ্ড শীত, বা বর্ষায় প্রচুর বৃষ্টি হওয়া, এগুলো কিন্তু একটা রকম ট্রেন্ডিং বিষয়, কারণ সবাই এটা ফিল করতে পারে। যেহেতু এটা সবাই ফিল করতে পারে, এই বিষয়টা যদি আপনি ভিডিওতে জোড়েন তাহলে মানুষ সেটার সঙ্গে রিলেট করতে পারবে। আর মানুষ যখনই কিছু রিলেট করতে পারে, মানুষ সেটা দেখতে পছন্দ করে। এইভাবেই কিছু গল্প, কিছু টুইস্ট, কিছু ট্রেন্ডিং বিষয় জুড়ে দিয়ে আপনি একটা সাধারণ বিষয়কেও অসাধারণ করে তুলতে পারেন, যাতে আপনার ভিডিওটা দেখতে মানুষ পছন্দ করবে। স্টেপ 2 হচ্ছে স্ক্রিপ্ট। দেখুন, মিনি ব্লগের ক্ষেত্রে অনেকে আগে শ্যুট করে পরে স্ক্রিপ্ট করে, আবার কেউ আগে স্ক্রিপ্ট করে পরে শ্যুট করে। দুটোই প্রসেসে হতে পারে। আপনার জন্য যে প্রসেসটা কমফোর্টেবল আপনি সেটাই চুজ করবেন। কিন্তু আমার মতে আপনি যদি আগে থেকে স্ক্রিপ্ট করে প্ল্যান করে এগোন, তাহলে আপনার প্রসেসটা কিন্তু অনেক সহজ হবে। কারণ আপনি যদি আগে এখানে শ্যুট করে নিয়ে আসেন এবং পরে আপনি স্ক্রিপ্ট করেন, সেক্ষেত্রে কী হয়, অনেক ফুটেজ অনেক সময় কথা অনুযায়ী পাওয়া যায় না, বা মন মতো ফুটেজ অনেক সময় পাওয়া যায় না। এবার আপনি যদি আগে থেকে একটা স্ক্রিপ্ট করে নেন, তাহলে কি হয়, আপনি সেই স্ক্রিপ্টের সঙ্গে সঙ্গে কোন কথা অনুযায়ী কোন ফুটেজটা লাগবে সেটাও আপনি পাশে পাশে নোট ডাউন করতে পারেন। দেখুন, আমি যেভাবে করেছি, আমি আগে এখানে স্ক্রিপ্ট করেছি, তার পাশে পাশে আমি লিখেছি যে কোন কথাটার জন্য আমি কি ফুটেজ চাইছি। এবার আমি যখন বাইরে শ্যুট করতে গেছি, আমার মাথার মধ্যে কিন্তু একটা পরিষ্কার একটা লিস্ট আছে যে আমাকে কোন কোন শটগুলো নিতে হবে, কোন জিনিসের শটগুলো নিতে হবে এবং কিভাবে নিতে হবে। এক্ষেত্রে আমার টাইম অনেক কম লেগেছে এবং আমি অনেক প্রফেশনাল শট এখানে নিতে পেরেছি, কারণ আমার পুরো ব্যাপারটা আগে থেকে প্ল্যান করা ছিল। এবার আপনি যখন স্ক্রিপ্টটা করবেন তখন চেষ্টা করবেন আপনার ভিডিওর এন্ড পার্টটা যদি ফানি ওয়েতে ফিনিশ করা যায়। তাতে কি হয়, দর্শক যদি আনন্দ পায়, খুশি হয়, তাহলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারে। যেমনভাবে আমি আমার ভিডিওর এন্ড পার্টটা এভাবে শেষ করেছিলাম, আমার কাছে তো আর টাকা নেই। অগত্যা আমি এখন বাসন মাজি, আর তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। স্টেপ 3 শুটিং। দেখুন, যেহেতু আপনি জানেন আপনাকে কি কি শট নিতে হবে, সুতরাং শুটিংয়ের সময় আপনি মনোযোগ দিন আপনি যে শটগুলো নেবেন সেটা কীভাবে আরও পারফেক্ট, আরও প্রফেশনাল হয়ে উঠতে পারে। দেখুন, এই ছোট্ট লস্যির গ্লাসটা টেবিলে নামানোর শটটা, এটাকে আমি কতবার করে নিয়েছি, তার কারণ আমি চাইছিলাম আমি যখন এই লস্যির গ্লাসটা টেবিলে নামানো হবে, তখন লস্যির গ্লাসের উপরে যে ফ্যানাগুলো আছে ওগুলো জোরে নড়ে উঠবে। এবং যতক্ষণ না আমি সেই পারফেক্ট শটটা পেয়েছি, আমি এই শটটাকে বারবার রিটেক করে গেছি। অথবা এই শটটাকে দেখুন, আমি এখানে চাইছিলাম আমার একটা অদ্ভুত এক্সপ্রেশন, এবং যতক্ষণ না আমি সেই এক্সপ্রেশনটা পেয়েছি ততক্ষণ আমি শটটাকে রিটেক করেছি।
এবার ব্যাপারটা হচ্ছে আপনি যদি এইভাবে পারফেক্ট শট নেওয়ার চেষ্টা করেন তাহলে আপনার যে এন্ড রেজাল্টটা আসবে মানে আপনার ভিডিওটা সেটাও অনেক প্রফেশনাল হয়ে উঠবে। স্টেপ 4 হচ্ছে ভয়েস ওভার। দেখুন ভয়েস ওভার আপনি পিসিতে রেকর্ড করুন বা মোবাইলে রেকর্ড করুন, যাতেই করুন চেষ্টা করবেন শান্ত মাথায় শান্ত পরিবেশে সে ভয়েস ওভারটা রেকর্ড করার। এবার আপনি যদি মোবাইলে করেন তো মোবাইলে কীভাবে ভালো ভয়েস ওভার রেকর্ড করতে হয়, কীভাবে সেই ভয়েস ওভারটাকে এডিট করতে হয়, কীভাবে সেটাকে প্রফেশনাল বানাতে হয়, এই বিষয়ে অলরেডি একটি টিউটোরিয়াল ভিডিও আমি চ্যানেলে আপলোড করেছি, আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই সেটা দেখে নেবেন। আর এখানে আমি একটা টিপস অ্যাড করবো যে আপনি যখন ভয়েস ওভার রেকর্ড করবেন তখন পুরো স্ক্রিপ্টটাকে কয়েকটা পার্টে ফ্লো অনুযায়ী ভেঙে নেবেন। যেমন দেখুন এই পার্টটুকু, তাই ফটাস করে রেডি হয়ে কটাস করে একটা অটো ধরে গরম হাওয়ায় শ্যাঁকা শ্যাঁকা হতে হতে চলে এলাম একটা ঠান্ডা ঠান্ডা কুল রেস্টুরেন্টে, যেখানে মাত্র 90 টাকায় পেয়ে গেলাম সুস্বাদু স্বাদের ছোলে আর সাথে ফুলকো ফুলকো বাটুরে। এই যে এই পার্টটুকু আমি একসঙ্গে বলেছি, তার কারণ হচ্ছে এই পার্টে যে ইমোশনটা সেটাকে আমি এক ফ্লোয়ে বার করতে পারবো। আর এইভাবেই ফ্লো অনুযায়ী ইমোশন অনুযায়ী পুরো স্ক্রিপ্টটাকে আমি এইভাবে পার্ট বাই পার্টে ভেঙে নিয়েছি। আর পরবর্তীতে সেই সমস্ত ছোট ছোট পার্টগুলোকে আমি এডিটে একসঙ্গে জুড়ে একটা ট্র্যাক বানিয়ে নিয়েছি। আর এইভাবে যদি আপনি কাজ করেন তাতে আপনার ভয়েস ওভারটা অনেক বেশি প্রফেশনাল হবে। পার্ট 5 হচ্ছে এডিট। এবার এই ভয়েস ওভার বেসড যে মিনি ব্লগগুলো হয় সেখানে কিন্তু এডিটের বিরাট কিছু কাজ থাকে না। তার কারণটা কি, আমি আগে থেকে একটা স্ক্রিপ্ট রেডি করছি এবং আমি যে ভয়েস ওভারটা তৈরি করছি আমি জানি সেই ভয়েস ওভারে কোন কথার এগেনস্টে কোন শর্টগুলো এখানে আমি পুট করব। তাই আপনি যে অ্যাপেই এডিট করুন, আপনি কম্পিউটারে এডিট করুন বা মোবাইলে এডিট করুন, যেখানেই এডিট করুন, আপনি সবার আগে আপনার টাইম লাইনে ভয়েস ওভারটাকে টেনে নিন। তারপর যে কথার এগেনস্টে যে শর্টগুলো যাবে সেগুলোকে পরপর এখানে বসাতে থাকুন। এবার এগুলো বসাতে যখন পুরো টাইম লাইনটা আপনার রেডি হয়ে যাবে তখন এখানে আপনি ট্রানজিশন অ্যাড করুন। এবার খুব বেশি ভুলভাল ট্রানজিশন অ্যাড করবেন না, খুব সিম্পল মিনিমাল ট্রানজিশন রাখবেন, কাট টু কাট যাওয়ার চেষ্টা করবেন, তাতে দেখতে বেশি ভালো লাগবে। এরপর যখন সবটা হয়ে গেল এখানে আপনি সাউন্ড এফেক্ট অ্যাড করুন। এই সাউন্ড এফেক্টের ব্যাপারটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ, কারণ সাউন্ড এফেক্ট একটা খুব ছোট্ট সাধারণ ব্যাপারকেও কিন্তু অসাধারণ করে তুলতে পারে। আপনি এক্সাম্পলটা দেখুন এই পার্টটুকু হচ্ছে সাউন্ড এফেক্ট ছাড়া, কিন্তু পকেট হাতড়ে দেখি আমার কাছে আছে মাত্র 100 টাকা, কিন্তু কুছ পরোয়া নেই, আমি জানি যে সস্তায় সুস্বাদু ছোলা বাটুরি কোথায় পাওয়া যায়। কিন্তু বাইরে বেরিয়েই গরমটা দেখেই মনে হলো না, একটু ঠান্ডা এসিতে বসে গরমা গরম ছোলা বাটুরে খেতে হবে। এবার এই পার্টটুকুই আপনি সাউন্ড এফেক্টের সঙ্গে শুনুন, কিন্তু পকেট হাতড়ে দেখি আমার কাছে আছে মাত্র 100 টাকা, কিন্তু কুছ পরোয়া নেই, আমি জানি যে সস্তায় সুস্বাদু ছোলা বাটুরি কোথায় পাওয়া যায়। কিন্তু বাইরে বেরিয়েই গরমটা দেখেই মনে হলো না, একটু ঠান্ডা এসিতে বসে গরমা গরম ছোলা বাটুরে খেতে হবে। আশা করি পার্থক্যটা আপনারা বুঝতে পারলেন। এবার যদি আপনার প্রচুর পরিমাণে এরকম ফ্রি সাউন্ড এফেক্ট চাই তাহলে আপনি সোজা চলে যান mixkit.co-তে। mixkit.co-র মধ্যে আপনি প্রচুর পরিমাণে ফ্রি সাউন্ড এফেক্ট পাবেন, যেগুলো আপনি যদি ইউজ করেন আপনার ভিডিওতে তাহলে কোনো রকম কোনো কপিরাইট ক্লেম আসবে না। এবার আপনার সমস্ত সাউন্ড এফেক্ট অ্যাড করা হয়ে গেলে আপনি একটা সফট বিটেবল মিউজিক খুঁজে বার করুন। সেটা আপনি mixkit.co থেকে খুঁজতে পারেন অথবা আপনি ইউটিউবের সাউন্ড লাইব্রেরি থেকেও খুঁজে বার করতে পারেন। সেই মিউজিকটা খুঁজে পেলে সেটাকে আপনি এখানে সিম্পলি আপনার অন্য একটা ট্র্যাকে অ্যাড করে দিন, তারপর সেটার সাউন্ডটাকে অ্যাডজাস্ট করুন। এমনভাবে অ্যাডজাস্ট করবেন যাতে আপনার যে ভয়েস ওভার সাউন্ডটা আছে সেটাকে যেন কোনোভাবেই মিউজিকটা ডমিনেট না করে, বরং সেটা একটা সাপোর্ট ট্র্যাক হিসেবে রয়ে যায়। বাস এইটুকু যদি করতে পারেন তাহলে আপনার মিনি ব্লগ রেডি। আর এই প্রসেসে ব্লগ বানিয়ে আপনি যদি আপলোড করতে থাকেন দেখবেন আপনার ব্লগ অবশ্যই ভাইরাল যাবে। আর এই ভিডিওটাকে যদি আপনার একটুও কাজের মনে হয় তাহলে ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ এইরকম কাজের ভিডিওই আপনি এই চ্যানেলের মধ্যে পাবেন।